হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর কোষে দেখি 4 অর্থাৎ আয়তঘন চ্যাপ্টারের 24 নাম্বারের বি এর আর সি এর অঙ্কগুলো। দেখো, বিতে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। মানে এটা ভুল না ঠিক সেটা তোমাদের বের করে তারপর বসাতে হবে, এটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে। দেখো, লিখে নিলাম, ধরি প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে ওই বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা আয়তন পেয়ে যাব কি না এ কিউব ঘন একক। ওকে, এরপর আমরা কি করব না, যখন বলেছে ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়, তাহলে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে আমাদের বাহুটা কি হবে, বাহুর দৈর্ঘ্যটা কি হবে। দেখো, লিখে নিলাম, ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে ধার বা বাহু, দেখো এখানে ধারও যা বাহুও তাই, একই কিন্তু ব্যাপারটা, ধারের বা বাহুর দৈর্ঘ্যটা হবে তাহলে 2a একক। মানে এ একক আগে ছিল, যখন এর দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে গেল তাহলে তখন কি হবে না 2a একক। এবার এই 2a একক দিয়ে তাহলে ঘনকের আয়তনটা কি দাঁড়াবে, সুতরাং ঘনকের আয়তন হবে 2a তার হোল কিউব ঘন একক। তাহলে এখান থেকে কি পাচ্ছি 8a কিউব ঘন একক। ওকে, তাহলে এই 8a কিউব মানে দেখো আগে ছিল কত a কিউব, এখন হলো কত 8a কিউব, তার মানে আগের থেকে কত গুণ বেশি, 8 গুণ বেশি। কিন্তু তোমাদের প্রশ্নে কি বলেছে, তোমাদের প্রশ্নে বলেছে এই যে ঘনকটির আয়তন হবে প্রথম ঘনকের 4 গুণ। ওকে, তাহলে এটা অবশ্যই বুঝতে পারছো এটা মিথ্যা হবে। তাহলে সত্য না মিথ্যা লিখি, তাহলে এখানে লিখতে হবে সুতরাং বিবৃতিটি মিথ্যা, সুতরাং বিবৃতিটি মিথ্যা। এবার চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটায় কি বলেছে দেখো, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এখানে একটা উত্তর সংকেত দিয়ে দিয়েছে 1 আর ইকুয়ালস টু 100 বর্গমিটার আর 1 হেক্টর ইকুয়ালস টু 100 আর। তো দেখা যাক কি হয়। দেখো, আমরা ফার্স্ট লিখে নিলাম 1 আর সমান সমান 100 বর্গমিটার, তাহলে 100 আর সমান সমান 100 ইন্টু 100 বর্গমিটার। এ দেখো কেন এটা করলাম না, এখানে দেখো একটা জায়গায় লিখে দিয়েছে যে 1 আর ইকুয়ালস টু 100 বর্গমিটার আর 1 হেক্টর ইকুয়ালস টু 100 আর। তাহলে এখান থেকে আমি 108টা কত সেটা বের করলাম, কত না 100 ইন্টু 100 বর্গমিটার। তাহলে এই 100 আর এটা কত, এটা হচ্ছে 1 হেক্টর। তার মানে আমরা লিখতে পারি সুতরাং 1 হেক্টর সমান সমান 100 ইন্টু 100 বর্গমিটার। ওকে, তাহলে 1 হেক্টর ইকুয়ালস টু 100 ইন্টু 100 বর্গমিটার। সুতরাং এখানে 2 হেক্টরের কথা বলা হয়েছে, 2 হেক্টর তাহলে সমান সমান কত হবে 2 ইন্টু 100 ইন্টু 100 বর্গমিটার। কেননা দেখো এখানে 2 হেক্টরের কথা বলা হয়েছে, দেখো এখানে 2 হেক্টর জমির কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 2 হেক্টরের কত হলো, 2 হেক্টর সমান সমান কত হলো 2 ইন্টু 100 বর্গমিটার। আচ্ছা, এখন উচ্চতা হচ্ছে, দেখো এখানে লেখা আছে 5 সেন্টিমিটার। এখন দেখো সবগুলো আমি মিটারে পেয়েছি, তাহলে এই সেন্টিমিটারটাকে আমি আগে মিটারে প্রকাশ করে নেব। তাহলে লিখতে পারি উচ্চতা সমান সমান 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করতে গেলে কি হবে, তাহলে দেখো উচ্চতাটা এখানে সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করতে গেলে 0.05 মিটার হচ্ছে। এখন দেখো জানতে চেয়েছে যে বৃষ্টির জলের আয়তন কত, মানে 1000 ঘনমিটার হবে না হবে না, মানে এটা সত্য না মিথ্যা সেটা জানতে চেয়েছে। তাহলে বৃষ্টির জলের আয়তনের ফর্মুলাটা আমার লাগবে। দেখো লিখে নিলাম, বৃষ্টির জলের আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, 2 ইন্টু 100 ইন্টু 100, আর এটা হচ্ছে উচ্চতাটা 5/100। তাহলে দেখো 0 0 আর ওপরে 0 0 দুটো 0 করে কাটলো, কেটে ওদিকে হলো 5 দুগুণে 10, 10 ইন্টু 100 ইন্টু 1। ওকে, তাহলে এটা আমার কি বেরোলো 1000 ঘন মিটার। এবার আমরা একটু বইটা দেখে নিই, বইতে কি আছে দেখো, বৃষ্টির জলের আয়তন হচ্ছে 1000 ঘন মিটার, তাহলে এটা সত্য। তাহলে এখানে লিখে দিতে হবে সুতরাং বিবৃতিটি সত্য। আচ্ছা, এবার চলে আসছি, দেখো শূন্যস্থান পূরণ করি, অর্থাৎ সি এর অঙ্কগুলো। একটি সমকোণী চৌপালের কর্ণের সংখ্যা কত, ড্যাশ টি, এটা কি হবে 4টি। ওকে, আচ্ছা তারপরে কি বলেছে, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, এটা কি হবে √2
ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এর পরেরটা বলেছে সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হচ্ছে ঘনক। ওকে, তাহলে স্টুডেন্ট আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, কারণ ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো আর লাইক করে দেবে।